হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। শিরিন ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা রান্নাঘরে চলে আসছি, যেহেতু বাসার সবাই রোজা। তো রান্নাঘরে চলে এসে রান্নাঘরের যেহেতু অনেকগুলা কাজ জমে আছে, এগুলো এখন গুছিয়ে নিব। সেহরি খাওয়ার পর আজকে আর ঘুমাইনি। তো অনেকগুলা প্লেট গ্লাস হয়েছিল, তো ফজরের নামাজ পড়ে ওগুলো আমি ওয়াশ করে রেখেছিলাম। তো ওয়াশ করে রেখে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম রান্নাঘরে, এগুলি এখন গুছিয়ে নিলাম। তো গোছানোর পাশাপাশি ঘরে তো আরও অনেক কাজ থাকে, ওগুলো আমি ঝটপট করে নিব, যেহেতু বাসার সবাই রোজা আছি। তো সময় মতো নামাজ কালামও পড়তে হবে। তো এখন রান্নাঘরের কাজগুলো গুছিয়ে রেখে এখন আমি চলে আসছি আমার ছেলের বেডরুমে। তো এই গাছটা তো আমার ছেলের রুমেই থাকে। মাশাল্লাহ, গাছটা এত সুন্দর হয়েছে। তো ভাবতেছি গাছটাকে একটু যত্ন করে নিব। আর দেখেন মাশাল্লাহ, গাছে নতুন কুশি বেরিয়েছে, অনেকে মানে বাচ্চা হয়েছে আর কি, আমরা খুশিতে তাই বলি। তো নিজের যেমন যত্ন নেই, তো আমি যেহেতু গাছ পছন্দ করি, তো গাছেরও কিছু যত্ন নিতে হয় আমাকে। তো ওদের রোদ্রে দিতে হয়, গাছে পানি দিতে হয়, তার মধ্যে গাছে ময়লা পড়ে থাকলে ওগুলো পরিষ্কার করতে হয়। যাই হোক, গাছের যত্ন নিয়ে ঘরের আরও বেশ কিছু কাজ আমি করে নিয়েছি অফ ক্যামেরায়। তো বাসার সবাই যেহেতু রোজা আছি, তো সকালের নাস্তা বানানোর ভেজাল নেই, আর দুপুরে রান্না করতে হবে না। তো রোজা রেখে সকালবেলা উঠে ঝটপট কাজগুলো করে নিলে ভালো। অনেক সময় হয় না, রোজা রেখে একটু আলসেমি আসে, যে ভালো লাগছে না বা একটু শুয়ে বসে থাকি। আসলে ওগুলো আমি কখনোই করি না। তো সবসময় চেষ্টা করি রোজা রেখে সকালই কাজগুলো করে নেওয়ার জন্য। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে ফার্নিচারগুলো মুছে দিচ্ছি। তো আমার ফার্নিচারগুলো কিন্তু আমি সবই আমার ক্লিন করাই আছে। তারপরেও ঘর ঝাড়ু দেওয়ার পরে হালকা একটু ধুলা মনে হয় যে বসে যায়, তো ওগুলো আমি সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমি না ময়লা তেমন একটা করতে দেই না, অল্পতেই আমি সবসময় জিনিসগুলো ক্লিন করে রাখি। তো এই কাজগুলা করে নিচ্ছি। আর জোহরের নামাজ পড়ার পর তখন কোটাকাটি করে রান্না করতে চলে আসব। তখন আর ঘর ক্লিন করার কাজটা আমার থাকবে না, তো সহজেই আমার কাজগুলা হয়ে যাবে। তো আপু ভাইয়ারা, আপনাদের একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি করে নিয়েছি। ঘরে ক্লিনিংয়ের কাজগুলো আসলে আমাদের অনেক কাজই থেকে যায়। তো ধীরে আস্তে, রোজা যেহেতু আমি আছি, তো ধীরে আস্তে আমি কাজগুলো করে নিচ্ছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটি রোজা রাখার তৌফিক দিয়েছেন। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেন আমাদেরকে সবগুলো রোজা রাখার তৌফিক দেন, এই দোয়া করি, আমিন। যাই হোক, কথা বলতে বলতে ঘরের কিন্তু আমি বেশ কিছু কাজ করে নিয়েছি। এখন ঘরটাকে মুভ করে দিচ্ছি। তো বাহিরে এলোমেলো বাতাস বইছে, তো এই বাতাসে ঘরে দেখা যাচ্ছে যে অনেকটাই ধুলা চলে আসে। তো ঘরের যেহেতু ক্লিনিকের কাজগুলো করে নিয়েছি, ঘরটা মুভ করে না দিলেও আসলে ভালো লাগবে না। তো ঘরটাকে মুভ করে এখন চলে আসছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে আসার আগে কিন্তু আমি বেশ কিছু কাজ অফ ক্যামেরায় করে নিয়েছি। তো কাটা বাছা কাজগুলো যদি আমি একটু গুছিয়ে রাখি, তাহলে ইফতারের আগে দেখা যাবে যে আমার কাজগুলো সহজে হয়ে গেছে। তো তখন আর এত প্যারা হবে না। তো সব সময় না আমি এই ধরনের কাজ, কিছুটা কাজ এগিয়ে রাখি। তো অনেকের মুখে বলতে শুনি রোজার দিন নাকি অনেকটা কাজ কমে যায়, কিন্তু আমার কাছে না ওরকমটা মনে হয় না। তো সকালে যেহেতু রান্না আর দুপুরে রান্না থাকে না, এটা ঠিকই, কিন্তু কাজ কিন্তু কম না। তো আমাদের কাজ কিন্তু অনেকটাই বেড়ে যায়, অনেক কাজই আমাদের করতে হয়। যাই হোক, সবার তো আর একরকম হয় না। অনেকের কাছে হয়তো এরকম মনে হয় যে কাজ রান্না করতে হয় না, হয়তো কাজটা এমনিতে কমে গেছে, ওরকমটা আসলে হতে পারে। যাই হোক, ভিডিওর এ পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন।
আর ভিডিও রিলেটেড একটি হেলদি কমেন্টস করে দিবেন তখনই যখন আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ যদি দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এদিকে দেখেন রান্নাঘরের সবগুলো কাজ আমি গুছিয়ে নিয়েছি, কাটা বাছা, ডাল পেঁয়াজি বানাবো, ডালটাও ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। তো অনেকটা বেলা কিন্তু হয়ে আসছে, এর মধ্যে কিন্তু অল্প সময়ের মধ্যে আমি রোজা রেখেও সুন্দর করে পরিপাটি করে আমার ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটি মূলত আমি এইভাবেই সাজিয়েছি যে রোজা রেখেও অল্প সময়ের মধ্যে কিভাবে কাজগুলো করলে অল্প সময়ের মধ্যে কাজগুলো হয়ে যায়। যাই হোক, সুন্দর করে গুছিয়ে কাজগুলো করে নিলাম আর দেখতে আসলে খুব ভালো লাগে। আর আমি না বরাবরের মতো সবসময় এই কাজটা করি যে ঘরের কাজগুলো করে গুছিয়ে রেখে সুন্দর করে আবার কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দেখি যে আমার আসলে এটা দেখতে ভালো লাগে। যাই হোক, আসরের নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন চলে আসছি রান্নাঘরে। তো ইফতারির জন্য তো কিছু আয়োজন আমাকে করতে হবে, আমরা বাসার সবাই যেহেতু রোজা আছি। তো এখন আমি ছোলাটা ভুনা করে নেব, আর ছোলাটা বেশি পরিমাণ করে আমি ভুনা করছি। তো একদিন ভুনা করলে যেহেতু আমি 2 দিন খেতে পারি, এই পরিমাণে আমি ছোলাটা রান্না করে নিচ্ছি। তো আজ ইফতারি বানাতে এসে মার কথা খুব মনে পড়ছে। মা সব সময় সেরিতে ফোন দিত যে আমি ঠিক সময় উঠেছি কিনা বা ঠিক সময় খেতে পেরেছি কিনা। যাই হোক, এই সময়টা আসলে খুব মিস করি। মা যেহেতু আমাদের মাঝে নেই, তো মার জন্য আসলে খুব খারাপ লাগে যে মার জন্য পৃথিবীর আলো দেখলাম। যাই হোক, ওই মাকে তো আর এখন আমাদের সাথে আর পাচ্ছি না। তো মার জন্য থাকবে অনেক অনেক দোয়া, আর আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন, মা যেন খুব খুব ভালো থাকে। যাই হোক, এদিকে আমি রান্নাঘরে এসে ইফতারির জন্য আয়োজনগুলো সেরে নিয়েছি। তো এদিকে কিন্তু আমার ছেলেও আমার জন্য একটু সাহায্য করেছে কাজে, শরবত বানানো, মানে বেশ কিছু কাজ আসলে ফ্যামিলিতে সবাই মিলে ঝিলে যদি করি কাজগুলো আসলে সহজে হয়ে যায়। আর এদিকে ইফতারির বেশ সময়টাও এগিয়ে আসছে। তো এখন আমি তার জন্য টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব। আর সবসময় কিন্তু ইফতারি করার সময় বেশ কিছু সময় নিয়ে ইফতারি কাছে নিয়ে আমরা বসি। রোজার মাস, রহমতের মাস, আর এই রহমতের মাসে যেন আমরা সবগুলা রোজা করতে পারি, আল্লাহর কাছে এই প্রার্থনা করি। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।